দৈনিক ৩ থেকে ৪টি মোটরসাইকেল দুর্ঘটনা হয় চুয়াডাঙ্গাতে। আমরা সেটিকে জেলা পুলিশ প্রতিনিয়ত আমাদের ট্রাফিকের মাধ্যমে অভিযান পরিচালনা করি এবং সরকার নির্দেশিত নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম আমরা পরিচালনা করছি। 4 দিনব্যাপী আমরা সকাল থেকে রাত 10টা পর্যন্ত শুধু চুয়াডাঙ্গা শহর না, আমরা 4টি উপজেলার 5টি থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা বিশেষ চেকপোস্ট দিয়েছি। সেখানে ট্রাফিক পুলিশ, থানা পুলিশ এবং ডিবি টিমের সদস্যদের সমন্বয়ে ন্যূনতম 15 জনের টিম কাজ করছে এবং সেই সাথে আজকের যে আমাদের অবস্থান দেখছেন, আমরা একটি যৌথ টাস্কফোর্সের মাধ্যমে আমরা এই কাজগুলো পরিচালনা করছি যাতে মানুষের মধ্যে সচেতনতাটা দৃঢ় হয় এবং আমরা চাই না যে আমাদের চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনার মাধ্যমে কারো অঙ্গহানি হোক বা কোনো প্রাণহানি হোক। আমরা একটি উৎসবমুখর পরিবেশে প্রকৃত অর্থে ঈদ উদযাপন করতে চাই। ঈদুল আজহা উপলক্ষে সরকারের নির্দেশনা মোতাবেক চুয়াডাঙ্গা জেলাতেও টাস্কফোর্স এবং ভিজিলেন্স টিম এগুলো গঠন করা হয়েছে। জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের আমাদের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা পুলিশের টিম প্রতিদিন কোথাও না কোথাও এখানে কিন্তু অভিযান এবং যে চেক পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন। আজকে আমাদের সাথে বর্ডার গার্ড 6 বিজিবি আমাদের সাথে আছেন এবং আমাদের পুলিশ সুপার মহোদয় সহ আমরা দেখছেন যে শহরের বিভিন্ন পয়েন্টে আমরা যে চেক পয়েন্টগুলো আছে সেগুলো আমরা পরিদর্শনে বেরিয়েছি। আমরা যে কেবল যারা আইন মানছেন না বা হেলমেট নেই তাদেরকে আওতায় আনা হচ্ছে বিষয়টি নয়, যারা হেলমেট ব্যবহার করছেন তাদেরকেও কিন্তু আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। ঈদের আগে আমাদের পুলিশ সুপার মহোদয় যেমনটি বলছিলেন, বিশেষ করে উঠতি বয়সের অনেক তরুণ যুবক তারা কিছুটা দুরন্তপনা তাদের মধ্যে একটু কাজ করে হেলমেট ছাড়া এবং খুব একেবারে রেকলেস ড্রাইভিং বলতে যেটা বোঝায় সেগুলোতে তারা খুব আগ্রহ বোধ করে। এটি কেবল দুর্ঘটনায় নয়, নানা ধরনের অন্যান্য যে জীবনহানি সেগুলোতেও কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। তো বিষয়টি অনুধাবন করে আমাদের জেলা পুলিশ সহ আমরা যেটি করছি সেটা হচ্ছে সচেতন করার পাশাপাশি যারা আইন মানছেন না তাদের আইন মানানোর জন্য যে আইনানুগ প্রক্রিয়া সেই আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। কুরবানি ঈদ উপলক্ষে আসলে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। ভিজিলেন্স টিম এবং ট্রান্সপোর্ট যে টিম, এই টিম আসলে দিনভরই তারা পুরো জেলাব্যাপী তাদের অভিযান পরিচালনা করছে। দুপুরে যখন অভিযান পরিচালনা হয় তখন আসলে 1 ঘন্টায় প্রায় 15 জনকে 21,000 টাকার বেশি জরিমানা করা হয়েছিল এবং আজকে সারাদিনব্যাপী এই জেলার চুয়াডাঙ্গা সদরে, আলমডাঙ্গা, দামোড়হুদা, দর্শনা, জীবননগর সহ বিভিন্ন জায়গায় আসলে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানে যারা মোটরসাইকেল নিয়ে বাইরে বের হচ্ছেন তাদের হেলমেট আছে কিনা, তাদের প্রয়োজনীয় কাগজপত্র গাড়িতে আছে কিনা সব কিছু আসলে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। কারোর কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে বা যার হেলমেট আছে ছেড়ে দেওয়া হচ্ছে। তাছাড়া যারা হেলমেট নিয়ে বের হচ্ছে না তাদেরকে আসলে জরিমানা করা হচ্ছে, তাদেরকে সতর্ক করা হচ্ছে। অভিযানের উদ্দেশ্যই আসলে এই ঈদে ঘরমুখী মানুষ আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঈদের দিন সহ এই ঈদের আগের দিন অর্থাৎ আজকে এবং ঈদের দিন, তারপরের দিন এবং তারপরের দিন অর্থাৎ এই আজকে থেকে 4 দিন এই অভিযান পরিচালিত হবে এবং 4 দিন এই বিশেষ অভিযানে আসলে সড়কের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সড়কে যেন দুর্ঘটনা কম হয় সেটা নিশ্চিত করা হবে। তো সব মিলে এই অভিযানটা আসলে সুফল বয়ে আনবে।